মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম পাকের পঞ্চম বার্ষিক ওরস মুবারক পালিত হচ্ছে। আজ 16 আগস্ট 2026, 30 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, রবিবার মেদিনীপুর শহরের জোড়া মসজিদ তৎসংলগ্ন মাজার শরীফ ও দায়রা পাকে জনমানুষে বড় হুজুর পাক নামে খ্যাত এই মহান তাপস মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 35তম এবং একই সঙ্গে কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালামের 22তম বংশধর। 2021 সালে 16 আগস্ট বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 30 শ্রাবণ বড় হুজুর পাকের বেসালে হক হয়েছিল কলকাতার 4 নং হাজী মোহাম্মদ মহসিন স্কয়ারের দরবার পাকে। তার মাজার শরীফ নির্মিত হয়েছে মেদিনীপুরের জোড়া মসজিদে তাদের পারিবারিক মাজার শরীফ প্রাঙ্গণে। তারপর থেকে বড় হুজুর পাকের স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল বাগদাদি পাকের পরিচালনায় এই ওরস পাক পালিত হয়ে আসছে। এই উপলক্ষে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও তারপর সারা রাত ধরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। বড় হুজুর পাক ও তার পূর্বপুরুষদের মাজার পাকে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ লাইন দিয়ে হাজির হন ও দোয়া প্রার্থনা করেন। পার্শ্ববর্তী দায়রা পাকেও সাজ্জাদানশীন হুজুর পাকের জিয়ারতের জন্য মানুষের লম্বা লাইন দেখা যায়। বড় হুজুর পাকের একটি উপাধি যেটা সাজরা পাকে লেখা আছে আল গাউস ওয়াল মাসুম, এই উপাধিতে বড় হুজুর পাক উনি ভূষিত। এবং বড় হুজুর পাক উনি মহরম পাক যখন করতেন খুব কাসরাতের সাথে পড়তেন, এবং উনি যখন নওহা পাক পড়তেন ওনার হৃদয় থেকে ওনার নওহা পাক গুলো বের হতো, এবং যেন আমাদের অনুভূতি হতো ওনার পড়া পাক শুনে যে উনি যেন কারবালা শরীফের ঘটনাগুলো দেখে উনি পড়ছেন। তো মহরম পাকের প্রতি উনার বিশেষ একটা ছিল, যার কারণে হয়তো উনি মহরম পাকে গেছেন। এনারা তো আউলিয়া কেরাম আছেন, সুফিদের এনারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন, কিন্তু এনাদের সবচেয়ে বড় পরিচিতি হচ্ছেন আলে মুহাম্মদ আহলে বাইত, যে আহলে বাইতের জন্য একটি বার্তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন দুনিয়া ছেড়ে যাওয়ার 3 মাস আগে আরাফার ময়দানে এবং গদির খুমে 2 জায়গাতেই উনি বলে গেছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত আমার আহলে বাইত। যতক্ষণ পর্যন্ত এই দুটিকে কোরআন এবং আহলে বাইতকে মজবুতির সাথে আঁকড়ে ধরবে কখনোই পথভ্রষ্ট হবে না। শ্রেষ্ঠ মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, যিনি বড় হুজুর পাক নামে খ্যাত ছিলেন, তার পঞ্চম বার্ষিক উরস উৎসব পালিত হচ্ছে মেদিনীপুর শহরের তার মাজার পাক যেখানে অবস্থিত সেই জোড়া মসজিদে, পার্শ্ববর্তী তাদের খানকা শরীফ দায়রা পাকে এবং শ্রীগঞ্জ পাক যেটা তার প্রপিতামহ মাওলা পাকের স্মৃতি বিজড়িত। এখানে এই উরস পাক পালিত হচ্ছে তারই স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আদামাল্লাহ ফয়জাহুম পাকের পরিচালনায় এবং উপস্থিতিতে। এই বড় হুজুর পাক তিনি কোনো সাধারণ ওলি নন, তিনি আলে মোহাম্মদ আওলাদে আলী আলাইহিস সালাম পাক এবং হুজুর গওস পাকের ঘরানা খানদান পাক। তিনি আহলে বাইত পাকের সদস্য, যে আহলে বাইত পাকের পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। তো এই বড় হুজুর পাক তিনি মহানবী, ইসলামের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের সরাসরি 35তম বংশধর, এবং একই সঙ্গে শ্রেষ্ঠ যে সুফি কাদেরিয়া তরিকা, সেই তরিকার যিনি প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব গৌসুল আজম দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের তিনি সরাসরি 22তম বংশধর। বড় হুজুর পাক তার যে জীবন ছিল রসুল পাকের পুরোপুরি একদম আদর্শে তিনি অনুসরণ করেছেন। তিনি অত্যন্ত সহজ সরল এবং জীবনযাপন করেছেন, কঠোর আত্মসংযম এবং সাত্বিক জীবনযাপনের দ্বারা তিনি দেখিয়ে দিয়েছেন যে দুনিয়াতে থেকেও কিভাবে দুনিয়া থেকে দুনিয়ার সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রাখা যায়। সমস্ত প্রচার থেকে, জামানার অন্যতম শ্রেষ্ঠ আলেম হয়েও তিনি নিজেকে সমস্ত রকম প্রচার থেকে দূরে রেখেছেন এবং মানুষকে হেদায়েতের কাজ, সিরাতুল মুস্তাকিমের এবং মানুষকে হেদায়েতের কাজ করে গেছেন, মানবতার সেবা করে গেছেন। আজ থেকে ঠিক 5 বছর আগে 2021 সালের এই 16 আগস্ট তারিখে
যেটা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ছিল 30শে শ্রাবণ। তিনি তার কলকাতার যে বাসভবন 4 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারে যে দরবার পাক, সেখানে বেসালে হক ফরমিয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর এই যে বৃন্দাপুরের জোড়া মসজিদে, যেখানে তার মাজার পাক নির্মিত হয়েছে, যেখানে তার পূর্বপুরুষদের সবারই মাজার পাক রয়েছে, এখানেই রয়েছে তার প্রপিতামহ মওলা পাকের মাজার পাক। প্রতি বছর 4ই ফাল্গুন যে মওলা পাকের ওরসে শুধু ভারতবর্ষ নয়, বিভিন্ন বিদেশ থেকে ভক্ত এবং অনুসারীরা এখানে এসে উপস্থিত হন। সারা বিশ্বের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে, এমনকি বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেনও আসে। তো তিনি যখন বেসালে হকের আগে আমাদের রাহবার হিসেবে রেখে যান, মানুষকে হেদায়েতের জন্য রেখে যান তার প্রাণ প্রিয় ভাতুষপুত্র হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আদামাল্লাহু ফয়জাহুম পাককে, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম বংশধর এবং হযরত গাউস পাকের 23তম বংশধর, তার